গণগ্রেফতার বন্ধ করে আটককৃত ছাত্র জনতার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। ধানমন্ডিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা। একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। রাজপথ জুড়ে দেয়ালে দেয়ালে যেখানেই পারছেন এমন প্রতিবাদী স্লোগান লিখছেন, সমবেত কণ্ঠে আওয়াজ তুলছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে ধানমন্ডিতে সমবেত হন হাজারো মানুষ। আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। গণগ্রেপ্তারের শিকার ছাত্র জনতার মুক্তি দাবি করে সরকারের পদত্যাগও চান তারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭-এ গিয়ে শেষ করেন কর্মসূচি। একটা সময় আসেই মানুষ আর ভয় পায় না যখন দেয়ালের পিঠ থেকে যায়, সেটাই হয়েছে। আমাদের আর কোথাও ফেরার পথ নাই। এই সরকার এখন পদত্যাগ না করলে বা তাদের না করলে তাদের হবে না। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উদীচী। সকালে সংগঠনটির সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কঠোর সমালোচনা করেন সরকারের। যে পর্যায়ে পৌঁছেছে এখন সরকারের এই পদত্যাগ ছাড়া আসলে কোনো ধরনের গতি নাই। এখন আর কোনো কোটা আন্দোলন নাই, এখন আমাদের একটাই আন্দোলন, আমাদের একটাই দাবি, এই স্বৈরাচার সরকারের পতন। এখন আমরা আর থাকতে পারছি না, ইট হ্যাজ গন বিয়ন্ড স্টুডেন্টস। আমি প্রত্যেকটা সন্তানের জন্য সমানভাবে সমব্যথী। আমি প্রত্যেকটা বাবা মার কষ্টটা নিজের মধ্যে ফিল করছি দেখে আজকে আমি এখানে আছি। বাংলার মানুষ সবকিছুকে রাজপথে সমাধান করে এসেছি। আমার ইতিহাস বলে রাজপথেই সবকিছু সমাধান হবে। এদিকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন লেখক কবি সাহিত্যিকরাও। বৃষ্টি উপেক্ষা করে সকালে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন তারা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।